আমরা আজকে কর্মসূচি নিয়েছি। আজকে ব্যাংকে ব্যাংকে আমরা তালা লক করব। আমরা যতটুকু জানি আপনাদের আত্মীয় স্বজনের টাকাও এইভাবে ঝুলে রয়েছে। আজকে আমার 2 কোটি টাকা আছে, আমি 1000 টাকা তুলতে পারতেছি না। দর্শক বন্ধুরা, এদিকে 2 কোটি টাকা অ্যাকাউন্টে থেকেও 1000 টাকাও তুলতে পারছে না জনগণ। তারা বলছে ম্যানেজার ব্যাংক থেকে পালিয়েছে, ম্যানেজারকে পাওয়া যাচ্ছে না। আমরা ব্যাংকে এসেছি টাকা তোলার জন্য, সেইটাও আমরা পাচ্ছি না। তারা আরো জানাচ্ছে সামনে কুরবানি এসেছে, আমরা কুরবানির জন্য ব্যাংকে এসেছি টাকা তুলতে। ব্যাংক ম্যানেজার সহ কর্মকর্তারা সকলেই পালিয়ে গিয়েছে। এখন তারা জানাচ্ছে আমাদের এত টাকা কোথায় গেল। তাহলে কি বর্তমান যেই সরকার রয়েছে তারাই কি এটার সাথে জড়িত? তারা এই কথা পর্যন্ত বলছে আমাদের টাকা যদি আমরা না পাই, বাংলাদেশের সমস্ত ব্যাংকগুলোকে তালা ঝুলানো হবে এবং ব্যাংকের গ্রাহকদের টাকা ফেরত দেওয়ার জন্য আমরা ইতিমধ্যে আন্দোলন করা শেষ পর্যায়ে এসে গেছি। আমাদের দাবি আদায় হয় নাই। আমরা আজকে কর্মসূচি নিয়েছি। আজকে ব্যাংকে ব্যাংকে আমরা তালা লক করব। আমাদের টাকা যদি কোনো সুরাহা করা না হয়, হেয়ার কার্ড যদি বাতিল করা না হয়, তাহলে আমাদের আন্দোলন চলছে এবং চলবে। দর্শক বন্ধুরা, আপনারা শুনতেই পেলেন, তারা আন্দোলনে ডাক দিয়েছে। তারা জানাচ্ছে ব্যাংকে আমাদের যে পরিমাণ টাকা রয়েছে সেই অনুযায়ী আমাদের 3 থেকে 4% টাকা দেওয়ার প্রতিজ্ঞা করেছে। আমরা এটাতে কোনোভাবেই মানতে পারছি না। আমাদের ব্যাংকে কোটি কোটি টাকা রয়েছে, কেন আমরা 3 থেকে 4% টাকা নিব? তাহলে কি বর্তমান সরকার এসে সমস্ত টাকা আমাদের বহির্বিশ্বে বা বিদেশে টাকা পাচার করে দিয়েছে? জানি আপনাদের আত্মীয় স্বজনের টাকাও এইভাবে ঝুলে রয়েছে। আজকে আমার 2 কোটি টাকা আছে, আমি 1000 টাকা তুলতে পারতেছি না। এই যদি হয় বর্তমান সরকারের অবস্থা, তাহলে কোথায় যাব আমরা? কোথায় যাবে জনগণ? কোথায় রাখবে তার অর্থ সম্পদ? আমার টাকা যদি আপনারা দিতে পারেন, 100 বার ওয়ার্ড আসামকে ফাইল ধরে সামনে করবো, না হয় একটা কথা প্রতিবাদ করবেন না। আমাদের আন্দোলন আমরা চাই। আপনারা আমাদেরকে এমন পর্যায়ে নিয়ে যাই না, আমাদের সুসাইড করতে হবে। ফ্যামিলির কাছে, ছেলে সন্তানের কাছে আমাদেরকে সুসাইড করতে হবে। আজকে আমার ভাই আসছে, থানায় আসছে, উনি কি প্রতিদিন আপনাকে পাহারা দেবে? দর্শক বন্ধুরা, এদিকে আপনারা শুনতে পেলেন, তারা জানাচ্ছে সমস্ত বাংলাদেশের ব্যাংকে তালা ঝুলানো হবে। তারা এই বার্তা পর্যন্ত দিচ্ছে বাংলাদেশের সকল জনগণকে উদ্দেশ্য করে। তারা বলছে আপনাদের নিজস্ব অর্থ যেই ব্যাংকে রেখেছেন সেখানে গিয়ে যোগাযোগ করুন, খোঁজ নিন আপনার টাকাটি রয়েছে তো। তারা আরো জানাচ্ছে আমাদের এখন যদি একটা ইমার্জেন্সি দরকার পড়ে যায়, তাহলে কোথায় পাবো আমরা টাকা? ব্যাংক তো আমাদের টাকা দিচ্ছে না। আমার অ্যাকাউন্টে রয়েছে 2 থেকে 3 কোটি টাকা, ব্যাংক ম্যানেজার আমাদেরকে 1 থেকে 1,500 টাকাও দিতে পারছে না। তারা যখন এই দাবি নিয়ে ব্যাংকে যাচ্ছে, তালা মেরে ব্যাংক থেকে পালিয়ে যাচ্ছে ব্যাংকের ম্যানেজার সহ আরো অন্যান্য কর্মকর্তারা। আমরা সরকারকে দাবি জানাই, আমাদেরকে মুক্তি দেন। রাস্তায় আর থাকতে চাই না, রাস্তায় আর থাকতে চাই না। আমরা কোনো 4% মানবো না। নো সেটেলমেন্ট, অনলি আমাদের টাকা বুঝাই দেন। নো হিয়ার কাট, নো মিন্স নো। দর্শক বন্ধুরা, আপনারা শুনতে পেলেন, জনগণের টাকা মেরে দিয়ে ব্যাংকের ম্যানেজার সহ কর্মকর্তারা সকলেই পালিয়ে গিয়েছে পিছনের দরজা দিয়ে। তাহলে কি এটাই বার্তা দেয় বাংলাদেশের জনগণের টাকা বর্তমান বহির্বিশ্বে পাচার করে দিচ্ছে? জনগণ তাদের নিজস্ব যেই অর্থ ব্যাংকে রেখে দিয়েছিল, তাদের নিজস্ব অর্থই বর্তমান তারা ব্যাংকে গিয়ে পাচ্ছে না। কারো যদি থাকে ব্যাংকে 1 লাখ টাকা, তাকে দেওয়া হচ্ছে 500 টাকা। কারো যদি ব্যাংকে থাকে 1 থেকে 2 কোটি টাকা, তাকে ব্যাংক থেকে অফার করা হচ্ছে আপনি আপাতত তুলতে পারবেন 2 থেকে 3,000 টাকা। তাহলে এত টাকা কোথায় গেল? আসলে ব্যাংক কর্তৃপক্ষ আমাদেরকে দুর্বল ভেবেছে। আমরা মনে করি এই ব্যাংক কর্তৃপক্ষকে জিম্মি করে
ব্যাংকে ব্যাংকে তালা মেরে আমাদের দাবি আমরা ইনশাল্লাহ আদায় করব। আমার টাকা আমি নিব, ব্যাংক যেখানে খুশি সেখানে যাক, এটাই তো ন্যায্য দাবি। এই দাবি তুলেন সাধারণ জনগণ থেকে শুরু করে সকল শ্রেণীর মানুষ, দল বেদ নির্বিশেষে সকলেরই কষ্টের টাকা। আর সেই টাকাই যখন ব্যাংকে তুলতে যাচ্ছে গ্রাহকরা, তাদেরকে বের করে দিচ্ছে, ইভেন কি ব্যাংকের ম্যানেজার পিছনের দরজা দিয়ে পালিয়ে যাচ্ছে। এই যদি হয় বর্তমান বাংলাদেশের অবস্থা, তাহলে সাধারণ জনগণের জানমালের নিরাপত্তা কোথায়? টাকা পয়সার অর্থ সম্পদের নিরাপত্তা কোথায়? তাহলে কি বাংলাদেশের জনগণ একজন অভিভাবকের অভাবের ঘাটতির মুখে পড়ে গিয়েছে? এই যদি হয় বাংলাদেশের বর্তমান অবস্থা, তাহলে সাধারণ জনগণ দাঁড়াবে কোথায়? তারা আরো জানাচ্ছে, আমাদের টাকা যদি আমরা না পাই, সমস্ত বাংলাদেশের ব্যাংক আমরা তালা মেরে দিব, রাজপথে নেমে আসব। তারা বর্তমান জনাব তারেক রহমানকে উদ্দেশ্য করে বলেন, বিএনপি সরকার যদি আমাদের ন্যায্য দাবি এবং আমাদের অর্থ সম্পদের নিশ্চয়তা না দিতে পারে, তাহলে এই সরকারের কোনো প্রয়োজন নেই। তারা আরো জানাচ্ছে, এই যদি হয় বাংলাদেশের বর্তমান নির্বাচিত সরকারের অবস্থা, তাহলে বাংলাদেশের জনগণ কার কাছে যাবে? এই যদি হয় বাংলাদেশের অভিভাবকের অবস্থা, সাধারণ জনগণ তাহলে দাঁড়াবে কোথায়? বর্তমান বাংলাদেশের জনগণ জানমালের নিরাপত্তা তো পাচ্ছেই না, এদিকে তাদের তিল তিল করে কষ্টের টাকা যখন ব্যাংকে রাখা হচ্ছে, সেই টাকাও নিরাপদে থাকছে না। এই যদি হয় বাংলাদেশের অবস্থা, তাহলে মানুষ যাবে কোথায়? আমাদের ভাই আজকে আমাদেরকে এই যে ফার্স্ট ইসলাম ব্যাংকের মধ্যে আমরা ভুক্তভোগী, টাকা রেখে আমরা এখন টাকা দিচ্ছে না। টাকা আমরা রাস্তার মধ্যে ঘুরতেছি, আমরা অসহায়, টাকা পাচ্ছি না। এরা ব্যাংকে আসলে টাকা নাই, টাকা দিয়ে পরে আসেন। এরপর আমাদের উপর একটা কালো আইন দায়ী করছে, কেয়ার কার্ড 24-25-এর। ওই সময় তো আমার টাকা তুলে নিয়ে গেছে, খাই ফেলছি। এখন ওরা বলতেছে যে আমাদের টাকা দেবে না, টাকা দিলে ওখান থেকে হেয়ার কাট করবে। এবার লেনদেন ঠিকভাবে করতেছে না। দর্শক বন্ধুরা, শুধু এদিকেই নয়, বাংলাদেশের 1 কোটিরও বেশি প্রবাসী রয়েছে। তাদের যেই তিল তিল করে জমানো টাকা, সেই টাকাও নাকি ব্যাংকে পাওয়া যাচ্ছে না। তাদের পরিবার প্রিয়জন যখন ব্যাংকে আসছে, ব্যাংকের ম্যানেজার থেকে শুরু করে কর্মকর্তারা সকলেই তাদেরকে ফিরিয়ে দিচ্ছে, জানাচ্ছে বর্তমান ব্যাংকে পর্যাপ্ত পরিমাণ ক্যাশ নেই। তাহলে তারা যাবে কোথায়? প্রবাসীদেরও তিল তিল করে যেই অর্থ সম্পদ বা জমানো টাকা, সেটিও ব্যাংকের কর্মকর্তারা দিতে ব্যর্থ হচ্ছে। তাহলে কি বাংলাদেশের সমস্ত জনগণের টাকা বহির্বিশ্বে পাচার করে দিচ্ছে, নাকি বর্তমান ব্যাংক একটি শূন্যতা এবং অর্থ ঘাটতি দেখা দিচ্ছে? কেন এই ঘাটতি দেখা দিবে? কেউ তো বাংলাদেশের জনগণের টাকাই চলে ব্যাংক, তাহলে কোনোভাবেই তো এই অর্থের ঘাটতি দেখার প্রশ্ন ওঠে না। তাহলে কারণ আছে এই কলকাঠি? কে রয়েছে এটার পিছনে? কেই বা এই শেয়ার বাজারকে থেকে শুরু করে বাংলাদেশের ব্যাংক ব্যালেন্সকে বর্তমান শূন্যতায় নিয়ে আসছে? তাহলে বাংলাদেশ কি শ্রীলঙ্কার পথেই হাঁটছে? তার নিজস্ব যেই জমানো অর্থ, সেটিরও কেউ কি নিশ্চয়তা পাবে না? 1000 টাকা চেক দিলে অনার হচ্ছে না। আমার 2 কোটি টাকা ব্যাংকে আছে, 1000 টাকা আমাকে দিচ্ছে না।